আমার লাগেজ আল্লাহর রহমতে গুছানো শেষ। এখন শুধু যাওয়ার পালা। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা ইনশাআল্লাহ উমরা হজের উদ্দেশ্যে আজকে রওনা দিব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো ওখানে হচ্ছে 4-5 দিন আমরা থাকবো। তো এই কয়দিন আমি ভিডিও দিতে পারবো না। তো এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। কারণ আমার কাছে মনে হয় ওখানে গিয়ে মোবাইল নিয়ে পড়ে না থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করাটা সব থেকে জরুরি। কারণ আমি যে কাজের জন্য যাচ্ছি, তো এডিট করতে অনেকটা সময় লেগে যায়। তো আমি দেখা যায় এসে তারপর আপনাদের সাথে এই সব কিছু শেয়ার করব। আমি ওখানে যেয়ে আসলে বাড়তি এগুলো কিছু করতে চাই না। তো আমি আমাদের জিনিসপত্র সব ঢুকিয়ে ফেলেছি। তো আমি এখানে হচ্ছে আব্দুল্লাহর জন্য যেসব জিনিসপত্র লাগে সেই জিনিসগুলোই আমি হচ্ছে ঢুকাচ্ছি। তো ওর জন্য আমি হচ্ছে ডাইপার নিয়েছি, তারপর ওর লোশন, তারপর জামা কাপড় সব কিছু মনে করে আমি ঢুকিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে একটা বড় লাগেজ হয়েছে কাপড় চোপড়, আর হচ্ছে আলাদা এক্সট্রা আরও ব্যাগ ক্যারি করতে হবে। সেটা হচ্ছে ওর খাবার দাবার নিতে হবে, ওর দুধ, সেরেলাক, তারপর হচ্ছে এক্সট্রা কিছু শুকনা খাবার। যদিও রাস্তায় তো খাওয়া দাওয়ার জন্য নামা হবে, কিন্তু ও তো ছোট মানুষ, ও মাঝে মধ্যে আমাদের সাথে একটু খেতেও পারে, মাঝে মধ্যে নাও খেতে পারে, ওর মুড নাও থাকতে পারে। তো সেই জন্য হচ্ছে ওর যেসব মেইন খাবারগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে হচ্ছে আমি ওর জন্য একটা ইলেকট্রিক কেটলিও নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে ওর জন্য যাতে গরম পানি করতে যেন সমস্যা না হয়, দুধটা বানিয়ে যাতে দিয়ে দিতে পারে। একটা ছোট ফ্লাস্ক আমি ক্যারি করব ওর জন্য। হচ্ছে পানি গরম করে সাথে এটা রাখলে দেখা যায় যখন তখন ক্ষুধা লেগেছে, আমি ওকে 1 ফিডার দুধ দিলাম, তো ও একটু দুধ খেয়ে কিন্তু 1-2 ঘন্টা থাকতে পারবে। তারপর গরম পানি দিয়ে সেরেলাকটা আমি ইনস্ট্যান্ট ওকে করে দিতে পারবো। তো ওইসব চিন্তাভাবনা থেকে আমি ওর জন্য এক্সট্রা কিছু জিনিস আমি নিয়ে নিচ্ছি। তো এর ভিতরে বিস্কিট নিচ্ছি, তারপরে মানে যা যা আমার লাগে সেগুলো আর কি আমি সব কিছু মনে করে ঢুকিয়ে নিচ্ছি, পরবর্তীতে যাতে আমার ওখানে গিয়ে সমস্যা না হয়। কারণ ছোট বাচ্চা নিয়ে কিন্তু গুছানো গাছের ওর অনেক একটা ব্যাপার থাকে। কারণ বড় বাচ্চা নিলে কিন্তু ওর শুধু কাপড় চোপড় সাথে ঢুকালাম হয়ে গেল, কিন্তু আপনি যখন একটা ছোট বাচ্চা নিয়ে কোনো জায়গায় যাবেন তখন কিন্তু ওর এটা ওটা অনেক কিছু প্রয়োজন হয়। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো জায়গায় যাওয়াটা আসলে অনেক ঝামেলার একটা ব্যাপার। তো ওর যাতে কোনো প্রবলেম না হয় সেদিকটা খেয়াল রেখেই। আর এই ব্যাগটার ভিতরে হচ্ছে ওর যাবতীয় জিনিস, ওর চিরুনি, তারপর ওর যা যা লাগে প্রয়োজনীয়, ওর একটা ন্যাজাল ড্রপ আছে, তারপর আমার জন্য একটা চিরুনি নিয়ে নিলাম, তারপর হচ্ছে ওর ওর জন্য এহরামের কাপড়ও ওর বাবা কিনে নিয়ে এসেছে কালকে রাতেই। আর হচ্ছে ওর যাবতীয় যে ওষুধগুলা লাগে আর কি, যেমন প্যারাসিটামল, কাশির ওষুধ, ঠান্ডার সিরাপ, তারপর হচ্ছে অনেক সময় বাচ্চারা কিন্তু কোনো জায়গায় গেলে গরমের কারণে পটি করে বারবার, তো তার জন্য হচ্ছে মেট্রিল সিরাপটা। তো আমি হচ্ছে যে এগুলো প্রয়োজন মনে করেছি আমি এগুলো আসলে নিয়ে যাচ্ছি। আর আমরা এবার হচ্ছে যাচ্ছি আমাদের নিজেদের গাড়ি দিয়ে, কারণ আমি বাসে যাওয়ার চিন্তা ভাবনা একবার করেছিলাম। পরে ওর বাবা বলল তো তুমি বাসে যদি যাও, বাসে গেলে দেখা যায় আমাদের 18 ঘন্টা সময় লাগবে। সেখানে আমরা যদি নিজেদের গাড়ি দিয়ে যাই সেখানে প্রায় 12 ঘন্টা লাগবে, প্রায় 6 ঘন্টা সময় কম লাগবে। আর তারপরে হচ্ছে আমরা নিজেদের গাড়িতে গেলে হচ্ছে প্রয়োজন মতো রেস্ট নিয়ে নিতে পারবো, খাবার দাবারের সমস্যা হবে না। আর বাসে গেলে দেখা যায় ওনারা ওনাদের মন মতন হচ্ছে পেট্রোল পাম্পে থামাবে কোনো একটা মসজিদে নামাজ পড়ার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য। পেট্রোল পাম্পে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওখানে ক্যান্টিন থাকে, রেস্টুরেন্টের মতো থাকে। তো কিন্তু এটা ওনাদের মন মতন, যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে নিয়ে আসলে বাসে যাওয়াটা অনেক কষ্টকর। তো সেই জন্য ওর বাবা বলল যে তাহলে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাই, তাহলে দেখা যায় আমার একটু সময় বেশি লাগুক কিন্তু সব কিছু সুন্দর মতো হবে ইনশাআল্লাহ। পরে দিয়ে এখন হচ্ছে আমরা নিজেদের গাড়িতেই যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে সুস্থ সবলভাবে যেয়ে পৌঁছতে পারি ইনশাআল্লাহ। এসে আপনাদের সাথে সবটা শেয়ার করবো। আল্লাহ